সম্মানিত ভাইরা রে আমার, আমি সত্য কথা বলি পরিষ্কার, আমরা কাউকে ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামাতেও চাই না, আবার জোর জবরদস্তি করে কাউকে ক্ষমতায় উঠাতেও চাই না। শুধু একটিবার জীবনে একবার কোরআনটাকে সংসদে দেখতে চাই। গত 50 বছরেও যেই সাহস কেউ করে নাই, স্বঘোষিত নাস্তিক এবং মোরতাদেরাও এই সাহস করে নাই, যেই সাহস করেছে বিএনপির একটা নিকৃষ্ট একটা নেতা। বিএনপির বিরুদ্ধে আমরা না, জামাতে ইসলামের বিরুদ্ধে আমরা না, চরমনায়ের বিরুদ্ধে আমরা না, কিন্তু আমাদের কোরআনকে নিয়ে কথা বললে আমরা তার বিরুদ্ধে যাব। আলেমদেরকে নিয়ে কথা বললে আমরা তার বিরুদ্ধে অবশ্যই যাব। আল্লাহ এবং রসুলকে নিয়ে কথা বললে অবশ্যই তার বিরুদ্ধে আমরা যাব। 50 বছরে, গত 50 বছরেও এরকম দুঃসাহস কেউ করার সাহস দেখায় নাই, যেই সাহসটা দেখিয়েছে এই ফজলুর রহমান। ফেসিস্টদের 16 বছরের আমলেও এরকম সাহস কেউ দেখায় নাই। স্বঘোষিত নাস্তিক এবং মোরতাদেরাও এই সাহস দেখাতে পারে নাই। সে বলেছে, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা আলেমদের হুজুরদের সন্তান পেটে ধরবেন না। আমি বলি, বেয়াদব, তোর বাবার আর তোর মার বিয়ে যদি হুজুররা না পড়াইতো, তুই হারাম জাদা হইতি, হালাল জাদা হইতি না, জারদ সন্তান হয়ে পৃথিবীতে টিকতে হইতো, ঠিক কিনা? আমরা স্পষ্ট বলে দিতে চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা সত্য কথা বলি পরিষ্কার। যারা কোরআনের পথে বাধা দেয়, হুজুরদের পিছনে লাগে, মাদ্রাসার পিছনে লাগে, কোরআনের পিছনে লাগে, তোমরা বাংলার জমিন ছেড়ে চলে যাও। বাংলাদেশের 1 ইঞ্চি জমিন তোমাদের জন্য ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা?